নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। পরপর পথ দুর্ঘটনা। জলপাইগুড়ি জাতীয় সড়ক এলাকায় মৃত্যু হল প্রাতঃভ্রমণকারী, আহত হলেন চালক ও সহকারী চালক, যান চলাচল ব্যাহত। উত্তরবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টির জেরে চায়ের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় বেশি। অনুকূল আবহাওয়ায় চা চাষে আশার সঞ্চার। সকাল থেকে বৃষ্টি চলছে জলপাইগুড়ি জেলা জুড়েই, ফলে গরম কমেছে অনেকটাই। সপ্তাহের শুরু রবিবার সকালবেলা থেকেই হঠাৎ বৃষ্টির পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। আর এই বৃষ্টির হওয়ার কথা আগাম জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তাই সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। আর এই বৃষ্টির ফলে কাজের পরিবেশ থেকে বিরত থেকেছেন কিছু মানুষ, কারণ অনেকেরই বৃষ্টির জন্য ছাতা বা রেইনকোট তৈরি ছিল না। রবিবার বৃষ্টি হওয়ার পর জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কম ছিল। হালকা বৃষ্টির ফলে শীতল পরিবেশ সৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। সাত সকালে জলপাইগুড়িতে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের বালাপাড়া এলাকায়। এলাকারই বাসিন্দা ছিলেন কমল তন্ত্র। প্রতিদিন ভোরে প্রাতঃভ্রমণে বের হতেন তিনি। এদিন ভোরে রাস্তার পাশে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। মনে করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কখন ঘটনাটা হয় বলুন তো? আনুমানিক তাও আনুমানিক মোটামুটি 7:10 মতো এরকম। পুলিশ আসছে এখন? হ্যাঁ, পুলিশ এখন আসছে। কতক্ষণ হলো পুলিশ আসা? পুলিশ মোটামুটি 10-15 মিনিট হয়েছে আসছে। আচ্ছা, কেমন আছেন উনি? উনি যখন শুনলাম তখন তো মোটামুটি ভালো ছিল। হসপিটালে নেওয়ার পরে উনি মারা গেছে। উনি তাহলে নেই আর? হ্যাঁ। কী করতেন উনি? উনি চাকরি করতেন, এখন বর্তমান রিটায়ার হয়েছে। বাড়ি কি রাস্তার পাশেই বাড়ি ছিল? হ্যাঁ, রাস্তার পাশেই বলতে একদম লাগাতার বাড়ি। একদম রাস্তার পাশেই বাড়ি? একদম পাশে বাড়ি। উনি কি কীভাবে হলো কোনো কিছু জানা যাচ্ছে কি? এটা তো ওনারা কেউ বুঝতে পারেনি। উনি সবসময় রাস্তা দিয়ে চলাচল করতো, একদম সাইড নিয়েই চলাচল করতো। তো একদম সাইডেই উনি পড়েছিল। পরে লোকজন দেখার পরে এই রাস্তা জ্যাম করা। রবিবার দুপুরে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন দুজন। ময়নাগুড়ি ভোটপাট্টি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় চা পাতা বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বড় লরির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চ্যাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ির দিকে আসছিল পিকআপ ভ্যানটি। সেই সময় একই রাস্তায় থাকা একটি লরির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে ছোট গাড়িটির। সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় জখম হন পিকআপ ভ্যানের চালক ও সহকারী চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভোটপাট্টি পুলিশ ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর নেতৃত্বে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। পুলিশি সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যাচ্ছিল কোথায়? সেই সময় গাড়িতে কজন ছিল? গাড়িতে দুজন লাগছে। দুজনে মারা ড্রাইভারও লাগছে, মাথা যখন গেছে। আচ্ছা, তো হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ, হসপিটালে সাথে তো অ্যাম্বুলেন্স আসছে, তো ওটাতে উঠিয়ে দিয়ে দিয়েছে। দোষটা কার বুঝলেন যে কার ছিল সমস্যা? এখন পুরাটা যখন ওইখান থেকে আমি দেখলাম না, পুরাটা দেখতে পারি নাই, তো পিছনে লাগলো তাই দেখলাম। এটা কোন জায়গা? জায়গাটা কি নাম? এই জায়গাটার কি নাম আমিও তো জানি না। আশ্রম মোড়। আপনার নাম? এটুকুই দেখছি, তারপরে দেখি। আপনার নাম? আমার নাম সন্তোষ মণ্ডল। ভোট পর্বের শেষে দৃশ্য দূষণ রুখতে দলীয় পোস্টার ব্যানার খুলতে উদ্যোগী হিন্দু জাগরণ মঞ্চ। ভোট শেষ হওয়ার পরও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টার দেখা যায় বিভিন্ন গলিতে। ব্যানার পোস্টার বা দেওয়াল লিখন জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারও। আর এর ফলে দৃশ্য দূষণ বেড়েছে কিছুটা। তাই এই দূষণ রোধ করতে এবার উদ্যোগী হলো হিন্দু জাগরণ মঞ্চ। তাদের প্রার্থীর ব্যানার পোস্টার খুলে দেওয়ার কাজ শুরু করলো তারা। এ বিষয়ে তারা বলেন, এই ধরনের ব্যানার পোস্টার থাকার কারণে দৃশ্য দূষণ হয়, আর তাই এই সমস্ত ব্যানার পোস্টার খুলে দেওয়ার কাজ করা হচ্ছে।
দেখুন, রাজনৈতিক ব্যানারে জলপাইগুড়ি শহর ঢেকে গেছে। তো আমরা নৈতিকতার দায়ে এবং সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমরা আজকে আমাদের যে ফ্লেক্সগুলো এবং পোস্টার ব্যানার যা যা ছিল আমরা সেগুলো খুলে নিয়ে মানে জলপাইগুড়ির যে স্বচ্ছতা সেই পরিষ্কার করে সেই স্বচ্ছতা রাখার চেষ্টা করছি। কবে নির্দেশিকা কি রয়েছে? নির্দেশিকা জানেন, নির্দেশিকা যেটা আছে আছে থাকতেই পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা মনে করি দৃশ্য দূষণ থেকে শুরু করে শহরের একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের কর্তব্য, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্য আমি আমাদের যে ফ্লেক্স এবং ফেস্টুন ব্যানার যেগুলো লাগানো হয়েছিল জলপাইগুড়ি শহর জুড়ে আজকে আমরা সেগুলো খুলে নিচ্ছি। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন জলপাইগুড়ি রোড স্টেশন একদম নতুনভাবে আত্মপ্রকাশ করছে। ইন্ডিয়ান রেলওয়েজের অমৃত ভারত প্রকল্পের আন্ডারে সৌন্দর্যায়ন করা হয়েছে এই রেল স্টেশনটি, যার ফলে নজর কাটছে সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে সন্ধ্যের পর। স্টেশনটি তৈরি করা হয়েছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির আদলে। রাজকীয় স্থাপত্য শৈলী ও নান্দনিক নকশার সমন্বয়ে এটি এখন শুধু একটি রেল স্টেশন নয়, বরং আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বিশেষ করে সন্ধে নামলেই স্টেশনের চিত্র বদলে যায়। 7 রঙের আলোর ঝলকানিতে স্টেশন চত্বর হয়ে ওঠে মনোমুগ্ধকর। একের পর এক আলোর রঙের পরিবর্তনের দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ভ্রমণপ্রেমীরা। অনেকেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, ফলে দ্রুত এটি ভাইরাল হয়ে উঠেছে। স্টেশন প্রাঙ্গণে সবুজ ঘাসের উপর বসার ব্যবস্থা করা হয়েছে, যেখানে মানুষজন পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের কাছে এটি এখন এক নতুন আড্ডাস্থল। সব মিলিয়ে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন এখন উত্তরবঙ্গের এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে, যা শুধু যাত্রীদের সুবিধাই বাড়াচ্ছে না, বরং পর্যটন সম্ভাবনাকেও আরও উজ্জ্বল করছে। রবিবার নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে মিশ্র প্রতিক্রিয়া জানালেন জলপাইগুড়ি শহরের মানুষ। মন কি বাত অনুষ্ঠানে জনপ্রিয়তা বাড়ছে। আজ রবিবার নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে জলপাইগুড়ির সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানায়। কেউ এটিকে তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বলে মনে করেন, যা দেশের উন্নয়ন ও সচেতনতা বাড়াবে। অন্যদিকে অনেকে বলেন এতে বাস্তব সমস্যার সমাধান কম উঠে আসে। সামগ্রিকভাবে এটি মানুষের মধ্যে সচেতনতা বাড়ালেও প্রত্যাশা পূরণে আরও কার্যকর উদ্যোগ চায়। सेल्फ सस्टेनिंग न्यूक्लियर चेन रिएक्शन में सफलता हासिल करता है। মন কি বাত আমরা যে শুনছি তাতে আমাদের যে এনার্জি আছে, পাওয়ার, সেটা নিউক্লিয়াসে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। এবং আমাদের যে ইস্তারে আছে মোদিজি যেটা চাচ্ছেন যে আমাদের যে সোলার এনার্জি, যে সূর্যের থেকে যে সূর্য এয়ার করে, সেটাতে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি এবং মহিলাদের এমপ্লয়মেন্ট করার জন্য আমাদের সরকার আরও বেশিভাবে কাজ করবেন। উনি মূলত এই দুটোর উপরেই জোর দিয়েছেন। মাসে উনি একবার করে মন কি বাত করেন এবং এই আমাদের দেশের যারা উল্লেখযোগ্য জায়গা করেন সাধারণ মানুষরা, হয়তো তারা সেভাবে হাইলাইট হয়নি, তাদের সঙ্গে উনি কথা বলেন এবং তাদেরকে সেই মন কি বাতে তাদেরকে তুলে ধরেন। এতে সাধারণ যে মানুষ আমরা যারা আছি, বিশেষ করে ইয়ং যারা আছে, তারা যে দেশের জন্য অনেক কাজ করতে পারে এবং প্রধানমন্ত্রী সেটাকে দেখানোর জন্য, এবং সাধারণ মানুষ অনেক ছোটো ছোটো কাজ, এবং সে গায়ক হোক, খেলোয়াড় হোক বা শিল্পক্ষেত্রে হোক, যে নতুন এন্টারপ্রেনার তৈরি হচ্ছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে, সেটাকে মন কি বাতের মাধ্যমে তুলে ধরা হয়। উত্তরবঙ্গে ভোট পর্ব মিটতেই হাতির আনাগোনা বাড়ছে ডুয়ার্স জুড়ে। এরকমই একদল হাতি রাজ্য সড়কের পাশে জঙ্গলে দাঁড়িয়ে থাকায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি ঘটে ওদলাবাড়ি থেকে গাজলডোবা যাওয়া রাজ্য সড়কে বৈকুণ্ঠপুর জঙ্গল এলাকায়। সম্ভবত হাতির দলটি রাস্তা পার হয়ে পাশের জঙ্গলে যাবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু গাড়ি চলাচল বেশি থাকায় পারাপার হতে পারছিল না। এরই মধ্যে বহু মানুষ হাতি দেখতে এবং ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। এতেই হাতি মাঝে মধ্যেই মানুষজনের দিকে তেড়ে আসছিল। তবে বন দপ্তরের পক্ষ থেকে মানুষজনকে দূরে সরিয়ে দেওয়া হয়। এরপর গাড়ি চলাচল খুব ধীর গতিতে সাবধানে শুরু হয়। এই যে সুরজা মুখ দেখানো, আমি এটা হাতি এনো আকৌ তুই ই হাতি कुदानु कहाँ आउँछ हौ कुदानु सुरज कुदाउनु এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। মদের যোগান কমে যেতেই জলপাইগুড়ি জেলার চা বাগান এলাকাগুলোতে সক্রিয় হয়ে উঠেছে হাড়িয়া ও চোলাই মদের চক্র। গোপন সূত্রে খবর পেয়ে এদিন আবগারি দপ্তরের কর্মীরা জলপাইগুড়ি শহর সংলগ্ন সদর ও রাজগঞ্জ বিধানসভা এলাকার ডেঙ্গুয়াঝাড় ও জয়পুর চা বাগানে অভিযান চালান। অভিযানে বিপুল পরিমাণ হাড়িয়া ও চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। যদিও অভিযানের খবর পেয়ে কারবারিরা এলাকা থেকে পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে প্রায় 400 লিটার হাড়িয়া, 33 লিটার চোলাই মদ এবং 460 লিটার চোলাই তৈরির উপকরণ। পাশাপাশি হাড়িয়া তৈরির কাজে ব্যবহৃত 18টি বড় হাড়িও বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতের জেরে চা উৎপাদনের ক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলেছে। বিশেষ করে ফার্স্ট ক্লাস চায়ের উৎপাদন গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানাচ্ছেন চা চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। শুধু বড় চা বাগান নয়, উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ক্ষুদ্র চা বাগানও এই উৎপাদন বৃদ্ধির সুফল পাচ্ছে। ফলে এই অঞ্চলের বহু মানুষের জীবিকা সরাসরি চা চাষের ওপর নির্ভরশীল হওয়ায় ভালো উৎপাদন তাদের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে উৎপাদন বাড়লেও চা পাতার দাম সেই তুলনায় বাড়েনি, যা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে চাষিদের মধ্যে। এখন তাদের নজর দ্বিতীয় ফ্লাসের দিকে। চলতি বৃষ্টিপাত যদি এভাবেই অব্যাহত থাকে তাহলে সেকেন্ড ফ্ল্যাশেও ভালো উৎপাদনের আশা করছেন তাঁরা। এই প্রসঙ্গে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবছর ফার্স্ট ফ্ল্যাশে গত 3-4 বছরের তুলনায় বেশি উৎপাদন হয়েছে, যদিও বাজারে সেই অনুপাতে দাম বাড়েনি। তিনি আরও বলেন, গত বছরে চায়ের তেমন মজুত না থাকায় এবছর ফার্স্ট ও সেকেন্ড ফ্ল্যাশ উভয় ক্ষেত্রেই বাজারে চাহিদা থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে অনুকূল আবহাওয়া উত্তরবঙ্গের চা শিল্পে আশার সঞ্চার করেছে। আর এখন সকলের নজর দ্বিতীয় ফ্ল্যাশের ফলনের দিকেই। এবছর উত্তরবঙ্গের চা শিল্পে দেখা গেছে যে ফার্স্ট ক্লাস চায়ের উৎপাদনটা কিন্তু বেড়েছে গত 3-4 বছরের তুলনায়। কারণ একটা বৃষ্টি ছিল, মার্চের থেকে বৃষ্টি একটা পাওয়া গেছিলো ভালো, এবং আবহাওয়াটা চায়ের অনুকূল ছিল, কিন্তু দাম সেই আন্দাজে বাড়েনি। কিন্তু আমরা তাকিয়েছি মুখ্যত সেকেন্ড ফ্লাশের উপরে, যেটা এখন খুব ভালো বৃষ্টি হচ্ছে এবং আজকের বৃষ্টিটাও সেকেন্ড ফ্লাশকে আরও বেশি ত্বরান্বিত করবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে লাস্ট ইয়ারে যে চা ছিল, চায়ের কোনো স্টক ছিল না, মোটামুটি সব চাই বিক্রি হয়ে গেছিলো। এই জন্য বাজারটা প্রথম দিকে মানে ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশের সময় একটু তেজি থাকবে, এটা আশা করা যায়। মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে যাতে মে জুন অবধি পাতার দাম ভালোই যায়, কিন্তু জুন জুলাই আগস্ট যেটা রেইন সিজন বলে, সেই সময় চায়ের দামটা কীরকম থাকে সেটার উপর নির্ভর করে। যদি সেকেন্ড ফ্লাশটা যদি উৎপাদন কম হয় তাহলে সেই সময় দাম ভালো থাকে। তো এটা যেহেতু চা একটা পুরো প্রকৃতি এবং আবহাওয়া নির্ভর শিল্প, সুতরাং জল, মাটি এবং জলবায়ু এটা তিনটার উপরেই কিন্তু নির্ভরশীল। তো আশা করা যাচ্ছে যা বৃষ্টি হচ্ছে সেকেন্ড ফ্লাশ চাটা ভালোই হবে এবং চায়েরও দাম পাওয়া যাবে। পিত্তথলিতে ক্যান্সারে আক্রান্ত অসুস্থ দুস্থ এক মহিলার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানানো হলো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পদমতি 1-এর খয়ের খালের বাসিন্দা শৈলেন রায় গত 8-9 মাস ধরে মুম্বাইয়ে
স্ত্রীর চিকিৎসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তার স্ত্রী পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ছোট আয়ের সংসারে আজ চরম সংকট। দিনমজুরির কাজ করে চলা শৈলেনবাবুর কোনো জমিজমা নেই। মুম্বাইয়ে বড় মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। দৈনিক আয়ের টাকায় কোনো মতে চলছে খাবার, ওষুধ এবং ভাড়া। ইতিমধ্যে প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে চিকিৎসায়। চিকিৎসকেরা আরও 3-4 মাস এই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু সেই সামর্থ্য প্রায় শেষ পর্যায়ে এসেছে। অন্যদিকে বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও 3টি ছোট সন্তান, যাদের পড়াশুনো বন্ধ হওয়ার মুখে। এই পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। ওরা মোটামুটি 9 মাস থেকে হাসপাতালে আছে। এখন তো ওদের তো 2 জায়গায় 2টা পরিবার মনে করো। এখন খুবই অসুবিধা করে এখানে চলতেছে, এবার বাড়িতেও অসুবিধা, এবং ওরা কোনো রকম কোনো যদি সরকারি সংস্থা হিসাবে কোনো চিকিৎসার কিছু ব্যবস্থা করতে পারে, তার জন্য একটু আবেদন আমরা চিন্তাধারা করতেছি। এই যে বাড়ির পরিবারের লোকগুলা এঠে কাহ ওঠে কাহ, কেমন ভাবে দেখেছেন বিষয়টা? আমার তো খুব পরিস্থিতি ওদের খারাপই দেখতেছি। কেমন ওদের বাড়িতে কাজ করার মতো লোক নাই, খাওয়া পড়ার অসুবিধা, বাচ্চাগুলোর স্কুল সব বন্ধ, পড়াশোনার টাকা পয়সা এখন পাচ্ছে না। আর বুড়ি মাটা বাড়িতে আছে, ও কী করবে, কোথায় পাবে? ওদের জমি জায়গা কিচ্ছু নেই, হাতের উপর খায়। মানে খুব অসহায় ওরা। সবাই যদি একটু সাহায্য করে দেয় ওদেরকে, রুগীটা ভালো হয়ে বাড়িতে আসুক, ওইটাই সবাই আমরা কামনা করি। অবস্থা তো মনে করেন যে 9 মাস থেকেই তো এই সমস্যা, নাকি রোগের সমস্যা। যাই হোক, একটা বাইরে এখন প্রোগ্রাম হইল যে টাটা হসপিটালে, যাই হোক আমরা আশা রাখি যাতে উনি ভালো হয়ে আসেন এবং সবাই মিলে যাতে সহযোগিতা করে একটু টাকা পয়সার দিক দিয়ে দেওয়া যায় আর কি। আর জমি জায়গা তো ভাই সেরকম নাই মানে নাই বললেও চলে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। প্রত্যেক বছরের মতো জেওয়াইসিসি পরিচালিত ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু হলো আজ থেকে। এই ফুটবল টুর্নামেন্ট এবার নিয়ে 10তম বছরে পদার্পণ করলো। জলপাইগুড়ি জেওয়াইসিসি দ্বারা পরিচালিত টেন্ট নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হলো জেওয়াইসিসি ক্লাব ময়দানে। আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে জেওয়াইসিসি ও টাউন ক্লাবের মধ্যে। লেট অলোক মুখার্জি চ্যাম্পিয়ন ও লেট দীপক মুখার্জি রানার্স আপ। এই খেলাটিতে মোট 8টি দল অংশগ্রহণ করছে। আজ থেকে শুরু হয়ে আগামী 3রা মে পর্যন্ত চলবে এই খেলা। আজকের উদ্বোধনী খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এটা প্রতি বছরের মতো আমরা প্রতি বছর এবার 10 বছরে পা দিল। প্রতি বছরই আমরা অলোক মুখার্জি চ্যাম্পিয়ন এবং দীপক মুখার্জি রানার্স আপ ফুটবল টুর্নামেন্ট
এটা ইন্টার ক্লাব জলপাইগুড়ি সুপার ডিভিশন যে সমস্ত ক্লাবগুলো খেলে লিগ, তাদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা প্রতি বছরই আমরা করে থাকি। এবছর 8টি দল অংশগ্রহণ করছে। আজকে উদ্বোধনী খেলা হচ্ছে, আগামীকাল হেন্স ইউনিয়ন এবং মাল এটিওর খেলা। এটা 10 বছর ধরে চলছে। আমরা জেআইসিসি ক্লাবের আমাদের প্রেসিডেন্ট যিনি ছিলেন অলোক মুখার্জি, তার প্রয়াত হওয়ার পর থেকেই এই টুর্নামেন্ট শুরু হয়েছে এবং দীপক মুখার্জি রানার্স আপ, উনি আমাদের ক্লাবের সম্পাদক ছিলেন, দীর্ঘদিনের সম্পাদক। তাদের নামেই এই টুর্নামেন্ট প্রতি বছর আমরা করছি। এই বছর 10 বছরে পা দিল। 8টি দল এখানে অংশগ্রহণ করছে। কারা কারা খেলছে আজকে JAYCC অর্থাৎ জেআইসিসি দুটো টিম আছে, একটা জেআইসিসি একটা JAYCC। ফার্স্ট ডিভিশনের টিমটার সঙ্গে টাউন ক্লাবের খেলা হচ্ছে। হাফ টাইম হয়ে গেছে, আরও 10-15 মিনিট খেলা হলো। 1-0 গোলে টাউন ক্লাব এগিয়ে রয়েছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 4.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। পরপর পথ দুর্ঘটনা জলপাইগুড়ি জাতীয় সড়ক এলাকায়। মৃত্যু হল প্রাতঃভ্রমণকারী, আহত হলেন চালক ও সহকারী চালক। যান চলাচল ব্যাহত। উত্তরবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টির জেরে চায়ের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় বেশি। অনুকূল আবহাওয়ায় চা চাষে আশার সঞ্চার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.